দর্শক, এই এক বিশাল ইফতারের বাজার। প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম চকবাজারের ঐতিহ্যবাহী সব খাবার। যাদের ধারণা চকবাজারে শুধুমাত্র ভাজা পোড়াই পাওয়া যায়, তাদের জন্য আজকে দ্বিতীয় পর্ব ফ্রেস্কো কন্টেইনার প্রেজেন্স ইফতার হাটের আজকের আয়োজনে আমি শরীফ সাথে আছি। এখানে কিন্তু দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফল পাওয়া যাচ্ছে, বিশেষ করে রমজানে ইফতারকে কেন্দ্র করে এইসব ফলের আয়োজন। আজকে আপনাদের ঘুরে দেখাবো চকবাজারে শুধুমাত্র ভাজা পোড়া নয়, ফল ফলাদিও পাওয়া যায়। দেশীয় ফল নয়, বিদেশি নানা রকমের ফল আছে, কিন্তু চকবাজারে এই ইফতার আয়োজনের সাথে বিদেশি ফলের পাশাপাশি বেশ কিছু দেশি ফলও পাওয়া যাচ্ছে, যা কিন্তু নতুন ঢাকায় অন্যান্য জায়গায় পাওয়া যাচ্ছে না। এর জন্যই চকবাজার ইফতারের জন্য সেরা। চলুন দর্শক, ঘুরে ঘুরে দেখি। দেখতে পাচ্ছি খুব ফ্রেশ মাঠা। কিছুক্ষণ আগেই একজন নিয়েছেন, তার কাছে একটু জানতে চাই কেমন আছে। আলহামদুলিল্লাহ ভালো। কি নিলেন? মাঠা নিলাম। মাঠা নিলে একটু ঠান্ডা লাগবো, পেট ঠান্ডা লাগবো, তার জন্য নিলাম। চকবাজারের মাঠার বৈশিষ্ট্যটা কি? এটার মাঠা একটু ভালো, এটা ঘন, এই কারণে এখান থেকে নেওয়া। আমাদের যে মাঠাটার কথা বলতেছেন, মাঠা খুব সুন্দর একটা মাঠা। এই মাঠাগুলো খুব ঘন আর খুব সুস্বাদু, আমাদের খুব ভাল লাগে এগুলো। আর বিশেষ করে রমজান মাস উপলক্ষে না, সবসময় সকালবেলা মাঠা আমাদের খাওয়া হয়। ঠিক আছে, যেহেতু আমরা ঢাকার মানুষ, ঢাকা থাকি, ঢাকা লালবাগের আমাদের বাড়িঘর আছে, তো আমরা ইনশাল্লাহ সবসময় ভালো খাবার খাওয়ার চেষ্টা করি। দুধ জাতীয় জিনিস দিয়া, এটা আমরা দুধ জাল দিয়া, তারপরে এগুলো আমরা দই পাতি, দই বানাই। দই বানানোর পরে এটা আমরা রাত্রেবেলা ঢাকা রাখার পরে আমরা ওইটারে ফেডার পরে একটু বরফ দেই, লবণ দেই, হালকা একটু চিনি দেই, টক মিঠা জাতীয় দেওয়ার পরে এটা খাইলে আপনার সারাদিন যে রোজাটা থাকে, এটা গলাটা একটা তৃপ্তি পা, গলাটা একটা মানে একটা সারাদিন রোজা থাকার পরে গলাটা পানি শুকায় আনে। কত করে বিক্রি করছে? 100 টাকা কেজি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, শুধুমাত্র কিন্তু মাঠা নয়, মাঠার পাশাপাশি গরমের আরাম তরমুজও চলে এসছে। এগুলো হয়তো কিছুটা আগাম জাতের তরমুজ, আপনাদের একটু দেখাতে চাই। তরমুজ কিভাবে বিক্রি করছেন, কত করে? 100 টাকা কেজি। কেজি হচ্ছে 100 টাকা করে, কিন্তু আগাম জাতের তরমুজ আপনাদের একটু দেখে শুনে বুঝে নিতে হবে কোনটা মিষ্টি এবং কোনটা লাল। ফ্রেস্কো কন্টেইনার ইফতার হাটের আজকের আয়োজনে আমরা রয়েছি রাজধানীর চকবাজারে। যদিও গতকালকে আপনাদের দেখিয়েছি যত রকম ভাজা পোড়া চকবাজারে রয়েছে, আজকে দেখাচ্ছি চকবাজারের আরেকটি ভিন্ন রূপ। এখানে ফল ফলাদি, মাঠা, শরবতি, জুস সবকিছু। বিরতি দিচ্ছি একটি, বিরতির পর ফিরে এসে দেখাচ্ছি একেবারে রেডি টু কুক বা রেডি টু ইট পেঁপে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। ফ্রেস্কো কন্টেইনার প্রেজেন্স ইফতার হাটে বিরতির পর ফিরে এলাম। আজকে আমরা আছি চকবাজারে ফলপট্টিতে। শুধুমাত্র ভাজা পোড়া ছাপিয়ে চকবাজারে আর কি কি পাওয়া যায় সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আছে রেডি টু কুক, একেবারে রেডি টু ইট বিভিন্ন ধরনের ফ্রুটস এবং পেঁপের পাশাপাশি আমরা আনারসও দেখতে পাচ্ছি, এবং ছোট ছোট বাটি সাজানো আছে। অনেক রকমের ফল এখানে, আনারস, তরমুজ, পেয়ারা, বিটরুট, গাজর, তারপর হচ্ছে কমলা, আঙুরও আছে। একটু জানতে চাই এগুলো কত করে বিক্রি করছেন? 40 টাকা। চকবাজারের ভিন্ন রূপের যে ইফতারের আয়োজন আপনাদের দেখাচ্ছে, শুধুমাত্র ফল নয়, ফলের পাশাপাশি নানান রকম জুস এবং ঘরে বানানো শরবতও কিন্তু আছে। আমার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে গুড়ের শরবত। এই গুড়ের শরবতটা কিভাবে তৈরি, কি কি দিয়ে তৈরি আমরা একটু জানবো। গুড় আছে, সবগুলো বসে আছে, লেবু আছে, পানি আছে। না, এই জায়গায় বসি আইসব বানাই সকালে এসে, এই 1-1.5 ঘন্টা। এটা 40, এটা 20।
পাশাপাশি আছে নানা রকমের হোমমেড খাবার। এখানে দেখতে পাচ্ছি আছে ঠান্ডা ডাবের পুডিং, ডাবল লেয়ার ডাবের পুডিং, কাপ কেক, অনেক কিছু। এগুলো কি কি নিয়ে আপনি এখানে বসেছেন? আমি ডাবের পুডিং নিয়ে আসছি, ফিরনি নিয়ে আসছি, শরবত নিয়ে আসছি। হ্যাঁ, ডাবল লেয়ার যেটা এটা 60 টাকা, আর ছোট যেটা এটা 40 টাকা, ফিরনি 30 টাকা, শরবত 220 টাকা। শরবত তো আছেই, মাঠাও আছে, পাশাপাশি কিন্তু আমরা এখানে জর্দা দেখতে পাচ্ছি। ভাই একটু জানতে চাই, জর্দাটা কি আপনার বাসার হোমমেড না বাইরে? খাবার হোমমেড। কিভাবে বিক্রি করছেন? এগুলো হচ্ছে 300 টাকা এই বাটি বক্স। চকবাজারে কিন্তু শুধুমাত্র বড় বাপের পোলাও সেটাই বিক্রি হয় না, দেশীয় ফল কলাও বিক্রি হয়, যেটি একটি খেলেই ইনস্ট্যান্ট এনার্জি। কি কি কলা চাচা বিক্রি করছেন এখানে? আমি যাই বিক্রি করি অরিজিনাল দেশি গেলা সাগর আর সবরি গেলা 70 টাকা আলি, দেশি গেলা সবরিও দেশি গেলা 70 টাকা আলি, 210 টাকা দর্জন। 1 নম্বর, কোনো বেজাল নেই আমার জিনিসে। রমজানে কিন্তু পনিরটাও বেশ বিক্রি হয় চকবাজারের পাশাপাশি বিভিন্ন জায়গায়, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এই পনিরটা বিক্রি হয়। কিরকম করে বিক্রি করছে? এটা আপনার 850 টাকা, অষ্টগ্রামেরটা। আবার অন্য জায়গাটাতে দাম কম, অষ্টগ্রাম পনিরটার দাম বেশি, জিনিস ভালো। এটা কি আপনার নিজের ঘরের তৈরি? হ্যাঁ, আমাদের নিজে উপকরি কিশোরগঞ্জ অষ্টগ্রামের। এই যে লেখা আছে এটি, বুঝছেন, যে অষ্টগ্রামের পনির। ফ্রেস্কো কন্টেইনার প্রেজেন্স ইফতারহাটের আজকের আয়োজনে আপনাদের দেখালাম ভিন্ন রূপে এক চকবাজার। চকবাজার মানেই সবাই জানেন ভাজা পোড়া, বড় বাপের পোলাও, কাবাব, নানা রকমের হইচই হট্টগোল, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে দেশীয় ফল শুধুমাত্র রমজানকে কেন্দ্র করে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামীকাল নতুন কোনো জায়গায় নতুন কোনো ইফতারের আয়োজন নিয়ে আমি শরীফ আবারও হাজির হয়ে যাব একই সময়ে একই চ্যানেলে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।